জাহান্নামীদের খাবারটা কেমন হবে শুনেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামে অতিরিক্ত গরম, জাহান্নামের আগুনের কারণে জাহান্নাম আরো গরম হবে। মানুষের শরীর পুরবে, চামড়া পুরবে, শুধু তাই নয় আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। কোরআনে আল্লাহ হুমাজাতে বলেছেন জাহান্নামের আগুন জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে। জাহান্নামে আগুনের টুকরো জাহান্নামের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। জাহান্নামীদের অন্তর শুকিয়ে যাবে। ওরা তখন ঠান্ডা পানির আফসোস করবে। আল্লাহ বলছেন আমি জাহান্নামীদেরকে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদের ঠান্ডা খাবার দিব না, ঠান্ডা পানি আমি আল্লাহ দিব না। ওরা পানি পানি বলে চিৎকার করবে রে, কিন্তু জাহান্নামীদের ঠান্ডা পানি দিব না। কেমন পানি আল্লাহ দেবে, জাহান্নামীদের কেমন পানি দেওয়া হবে শুনলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে কেমন পানি দেবে শোনো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত পানি, গাসসাকা মানে জ্বলন্ত আগুনের মতন পানি। ওই রকম গরম পানি আল্লাহ জাহান্নামীদের দেবে। ওই পানি খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। অতএব জাহান্নামে ঠান্ডা খাবার দিবে না, আনন্দের খাবার মিলবে না। জ্বলন্ত ফুটন্ত পানি, জ্বলন্ত গরম খাবার আল্লাহ দেবে। শুধু তাই নয়, জাহান্নামীরা এক পর্যায়ে কাঁদতে কাঁদতে পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহকে বলবে আল্লাহ পানি দাও। কোরআনে অন্য জায়গাতে এসেছে আল্লাহ আকাশে মেঘ রেডি করে দিবেন, আকাশে বৃষ্টি রেডি হয়ে যাবে। জাহান্নামীরা দেখবে আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে, সুবহানাল্লাহ। জাহান্নামীরা পানির জন্য হাহাকার করছে। আকাশে যখন মেঘ দেখতে পাবে জাহান্নামীদের মনটা বড় হবে, জাহান্নামীদের কলিজা বড় হয়ে যাবে। এরা আকাশের দিকে এইরকম হা করে থাকবে, আকাশের দিকে। উপর দিক থেকে পানি বর্ষণ হবে, উপর দিক থেকে পানি আল্লাহ দিবে। এত গরম পানি মারা আমার বোনেরা আমার, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীদের পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। আল্লাহ বলে জাহান্নামীদের কেমন খাবার, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত পানি আল্লাহ দেবে, ঠান্ডা পানি দেবে না, মিলবে না। আরেকটা খাবারের কথা আপনাদেরকে বলছি। আপনারা কি বলেন ভাই, এই শরীরে যে ফোট হয়, ফোট আপনারা ফোড়া বলেন না ফোট বলেন? ফোড়া, ফোড়া বলেন। আচ্ছা, ফোড়া যদি পেকে যায় ভিতর থেকে কি বার হবে? পুঁচ, পুঁচ। আপনারা বলুন কি বার হবে? খুব ভালো না? হ্যাঁ বলছে খুব ভালো, হ্যাঁ বলছে খুব ভালো, কত যে ভালো। আর পুঁজ বাড়াবে ফোট থেকে, আর পচা রক্ত, দুর্গন্ধ। একটু বলুন হ্যাঁ না বলুন। তো আল্লাহর নবী বলছেন কিছু জাহান্নামীদের পচা রক্ত আর পচা পুঁজ তাদেরকে খেতে দেওয়া হবে। তো ক্যামেরাম্যান, ও ক্যামেরাম্যান, একটা লোক যদি সামনে দিয়ে চলেই যায় তো কি হবে? এত জোরে চিল্লাইছে শোনেন তো। পুঁজ এবং পচা রক্ত কিছু জাহান্নামীদের খেতে দেওয়া হবে। কথা বুঝতে পারছেন আপনারা? আর এক ধরনের ফল, জাক্কুম, কাঁটাযুক্ত ফল, জাহান্নামীদের খেতে দেওয়া হবে। তো নবী যখন কথাগুলো বলছেন, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এগুলো কারা খাবে, এগুলো কাদের খেতে দেওয়া হবে এবং এই খাবারের নাম কি? শুনেন, আল্লাহর নবী বললেন এই খাবারের নাম হলো রাদাগাতুল খাবাল। আচ্ছা, কাদেরকে খিলানো হবে? এবার আল্লাহর নবী বলছেন যারা দুনিয়াতে নেশা পান করেছিল,
শরাব পান করেছিল, নেশা, এক কথায় যেটাই মাদক, যেটাই নেশা, সেটাই হারাম। ওই খাবার যারা খেয়েছিল ওদেরকে আল্লাহ জাহান্নামীদের দুর্গন্ধ পুঁজ এবং পচা রক্ত ওদের খেতে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। এখন আপনাদের কি বলি, আপনাদের দিকে আমাদের দিকে কিছু ছেলেকে দেখতে পায় সব সময় মুখে গুটকা, পায়খানায় যায় তাও গুটকা চাবায়। আছে না নাই? পায়খানায় গেছে তাও গুটকা খেয়েছে গো। আমি আপনাকে যদি দাওয়াত করি, এই কথাটা শুনেন ভালো লাগবে। আপনাকে যদি আমি দাওয়াত করি, বলি ভাই আমার বাড়িতে দাওয়াত, আপনি আমার বাড়িতে এলেন, তা আপনি দেখলেন যে আমার বাড়ির পায়খানা যেটা একদম মার্বেল মজাক করা আছে, মার্বেল টাইলস চকচক চকচক করছে, দামি জায়গা, মানে পায়খানাতে কোটি টাকা খরচ করা আছে, বুঝাবার জন্য বলছি। এখন এক প্লেট যদি একদম কাচ্চি বিরিয়ানি আপনাকে দিয়ে বলি ভাই আমার পায়খানা খুব দামি, মার্বেল পাথর করা আছে, ওই পায়খানায় বসে বসে একটু কাচ্চি বিরিয়ানি এক প্লেট খেয়ে এলেন, কেউ খেতে পারবেন? আপনারা যারা কিছু বলছেন ওরা বোধহয় খেতে পারবে। রুচি হবে? রুচি হবে? রুচি হবে না। মানে পায়খানা যত দামি হোক না কেন, ওইখানে মাল খাওয়া। তো কিছু কিছু লোক পায়খানাতে বসে চুরি চুরি ভিটামিন টানছে, ও শালা রুচি কত ভালো বলুন, ও রুচি কত চাঙ্গা। জি, পায়খানাতেও খাবার খায়, কে খাবে? মানুষ ছাড়া আর কে খায়? হারাম। নবী বললেন তাদেরকে রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল, যারা মদ পান করেছিল, শরাব পান করেছিল দুনিয়াতে, ওদেরকে জাহান্নামীদের শরীর থেকে ফেটে ফেটে পচা রক্ত আর পচা পুঁজ বের হবে, ওই খাবারটা খেতে দেওয়া হবে। এগুলো জাহান্নামীদের খাবার। এবার এক কথাই বলবো, আল্লাহ কেন, কিসের কারণে এই খাবারগুলো দেওয়া হবে বা কেন তাদের জাহান্নাম দেওয়া হবে? আল্লাহ বলেন জাযাউ বিফাক, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করব না। যে যেমন গুনাহ করেছে আমি আল্লাহ তাকে তেমন আঞ্জাম দিব, তেমন বদলা দিব। কেন জাহান্নাম, কেন কঠিন খাবার? আল্লাহ দুইখানা কারণ কোরআনে বললেন। এক নম্বর কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যেহেতু এরা দুনিয়াতে আখিরাত স্মরণ করে নাই, যেহেতু দুনিয়াতে এরা পরকালকে স্মরণ করে নাই, যেহেতু দুনিয়াতে হিসাবের দিনকে স্মরণ করে নাই, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাবের দিন স্মরণ না করার কারণে আল্লাহ জাহান্নাম দেবে রে। অতএব আখিরাত ভুললে চলবে না। যেখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান আনো, কারণ যে আখিরাতকে স্মরণ করে না ও কোনোদিন জান্নাত যাবে না। দুনিয়াতে গুনাহ হবে, পাপ হবে, এজন্য আখিরাতকে বিশ্বাস করে দুনিয়া করো, দুনিয়াতে কোনো গুনাহ হবে না। শব্দটা